আর কিছু সময় বাদেই নরেন্দ্র মোদী সরকার শপথ নিতে চলেছে। প্রথম নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু তৃতীয়বারের জনতার যে রায় সেটা কিন্তু খুব আশানুরূপ নয়। এই সময় তোমার কি? আমি জানি না বাংলার যারা সংবাদ মাধ্যম তারা বারবার এটা কেন প্রমাণ করার চেষ্টা করছেন যে ভারতীয় জনতা পার্টির ফলাফল আশানুরূপ নয়। আশা তো মানুষ করে নির্বাচনে, ভোটের ফল ঘোষণার পর এরকম আমরা বহু সময় দেখেছি যে মানুষের সেই জনাদেশ পক্ষে বা বিপক্ষে গেছে, এটা আমরা দেখেছি। একদিকে যখন ভারতীয় জনতা পার্টি 240-এর উপরে সিট পাচ্ছে, অন্যদিকে ইন্ডি জোটের যে সমীকরণ সেখানে সব দল মিলিয়েও ভারতীয় জনতা পার্টির যে নিজস্ব যে ভোটের সিট সেই সিটের থেকে কম। তো সেক্ষেত্রে কেন বারবার বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফল করেননি? নরেন্দ্র মোদীর থেকে ভারতবাসীর আশা অনেক। সেই কারণেই হয়তো পশ্চিমবাংলার মিডিয়া সংবাদ মাধ্যম এই কথাটা বারবার বলছে। এবং আমি আবারও বলছি যে আজ যখন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কত অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদের উপস্থিতি, এটা প্রমাণ করছে যে আবার ভারতবর্ষের নাম সারা পৃথিবীর বুকে আগামী 5 বছর আবার উজ্জ্বল করতে চলেছে আমাদের দেশের। এবারের মন্ত্রিসভার চেহারাটা কিরকম মনে হচ্ছে? সেন্ট্রাল হলে মোদিজির যে ভাষণ, সেখানে উনি পরিষ্কার বলেছে যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হচ্ছে কোনো কথায় কান না দিতে। এবং উনি খুব হেসে হেসেই বিষয়টা বলেছে, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি যে চন্দ্রবাবু নাইডু এতগুলি সিট চেয়েছেন, নীতিশ কুমার এতগুলো সিট চেয়েছেন, অন্যান্য যে শরিক দল আছে তারা এতগুলো সিট চেয়েছেন। এবার যে বৈঠক, সেই বৈঠকের যে নির্যাস, সেটা তো নিশ্চিতভাবে আমরা কেউই আলটিমেটলি জানি না। কিন্তু এর আগেও যে সরকার চলেছে, সেই সরকারেও তো ইন্ডিয়ার যারা শরিক তারা মন্ত্রিত্ব পেয়েছিলেন, তারা মন্ত্রী ছিলেন সেই সময়কালেও, এই গত 2 বছর। এবছর হয়তো আলোচনার ভিত্তিটা একটু অন্যরকম হবে, কিছু পূর্ণমন্ত্রী পাবেন, কিছু রাষ্ট্রমন্ত্রী পাবেন, একটু বাড়তি গুরুত্ব পাবেন। কিন্তু ওভারঅল তুমি যদি দেখো, খুব সহজ একটা অঙ্ক যে একদিকে 240, 16, 14 এবং তার সাথে যারা আছে, এবং অন্যদিকে তুমি যদি এই 272 ম্যাজিক ফিগারকে তুমি ধরতে চাও, তাহলে প্রায় এতগুলো দল, সেই এতগুলো দলের মধ্যে এতবার বৈঠক করতে হবে যে 5 বছর কেটে। এবং ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে যে কংগ্রেসের বাইরে যে দলগুলো আছে, সমাজবাদী পার্টি বলো, মহারাষ্ট্রের বাল ঠাকরের যারা উত্তরসূরি সেটা বলো, তাদের সঙ্গে আলাদা আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মিটিং সভা করে একটা জল্পনা তৈরি করার চেষ্টা করছেন। এবং ভারতবর্ষের যে রাজনীতির যে মানচিত্র, সেখানে খানিকটা ভেসে থাকতে চাইছে। মানে তুমি কি বলতে চাইছো যে কোট অ্যান্ড কোট ইন্ডিয়া জোটের মধ্যে আরেকটা জোট? নিশ্চিতভাবে সেটাই, সাধারণ মানুষ সেটাই ভাবছে যে এই ইন্ডি জোটের হাতে যদি দেশ যেত, তাহলে আজকের এই শপথ, প্রধানমন্ত্রীর শপথ, এই 5 বছরে যে কতবার হতো এবং কতবার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাতে হতো, সেটা ভেবেই খানিকটা কেমন মানে ভয়ই লাগছে। এটুকু বলা যেতে পারে দেশ আবার শক্ত হাতে গেল, এবং আগামী 5 বছর দেশের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সমীকরণ, নিশ্চিতভাবেই বিগত 10 বছরের মতো এটা এগিয়ে যাবে।